ফাইনালে বিজ্ঞান ও কলা বিভাগে বারাক উপত্যকায় শীর্ষে শ্রীভূমি, সামগ্রিক ফলাফলে উজ্জ্বল সাফল্য। এইচএস ফাইনাল পরীক্ষা 2026-এর ফলাফল প্রকাশের পর বারাক উপত্যকায় 3টি জেলা শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দির মধ্যে তুলনামূলক চিত্রে শ্রীভূমি গুরুত্বপূর্ণ শিক্ষাগত ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে। শ্রীভূমিতে বিজ্ঞান বিভাগ 92.32%, কলা বিভাগ 79.73%, বাণিজ্য বিভাগে 73.59%। বিজ্ঞান বিভাগে শ্রীভূমি বারাক উপত্যকায় সর্বোচ্চ স্থান অর্জন করেছে এবং রাজ্যের গড়ের চেয়েও ভালো ফলাফল করে শিক্ষার মানের উৎকর্ষতার প্রমাণ দিয়েছে। কলা বিভাগেও শ্রীভূমি অন্য 2 জেলাকে অনেকটাই পিছনে ফেলে স্থিতিশীল ও গড়ের উপরে ফলাফল বজায় রেখেছে। বাণিজ্য বিভাগে শ্রীভূমি দ্বিতীয় স্থানে থাকলেও ভবিষ্যতে আরও উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে এই ফলাফল শ্রীভূমির শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি ও শিক্ষার্থীদের পরিশ্রমের প্রতিফলন তুলে ধরেছে। নমস্কার। 2026 এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল রেজাল্ট আমাদের হাতে এসছে। তো সত্যি এই রেজাল্ট পেয়ে আমরা খুবই আনন্দিত, কারণ আজকে এই রেজাল্ট বা বিগত আমাদের গত সপ্তাহে যে আমরা এসএলসি রেজাল্ট আমরা পেয়েছি, ওটা তো যথেষ্ট সন্তুষ্টজনক রেজাল্ট আমরা পেয়েছি। আপনাদের নিশ্চয়ই সেই রেজাল্ট জানা আছে। তো এখন ক্লাস 12 মানে এইচএস ফাইনালের যে রেজাল্ট, আমাদের 3টা স্ট্রিমেই আমরা সাফল্যজনক রেজাল্ট করতে পেরেছি। আমি প্রথমে সায়েন্স স্ট্রিমের কথা বলছি। সায়েন্স স্ট্রিমে আমাদের টোটাল এপিআর স্টুডেন্ট ছিল 14 এবং পাস 14। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 13, সেকেন্ড ডিভিশন 1, থার্ড ডিভিশন নীল, ফার্স্ট পার্সেন্টেজ 100%। লেটার্স আছে আমাদের 31 এবং এই 14 স্টুডেন্টের মধ্যে আমাদের যে হাইয়েস্ট মার্কস যে আমাদের ছাত্রী পেয়েছে আউট অফ 500 459, তার মানে 91% 8% মার্কস সে পেয়েছে। তো সায়েন্স স্ট্রিমের রেজাল্ট সন্তোষজনক রেজাল্ট। কমার্সেও আমাদের 10% পাস। কমার্সে যদিও ছাত্র কম ছিল, আমাদের টোটাল এপিআর 8, পাস 8, ফার্স্ট ডিভিশন 5, সেকেন্ড ডিভিশন 3, থার্ড ডিভিশন নীল। তো পাস পার্সেন্টেজ 100%। তো লেটার্স 6। কমার্স টিমেও আমাদের স্কুল হাইয়েস্ট একটি মেয়ে পুনম দেব আউট অফ 500 385 মার্কস পেয়েছে 22। তো আজকে প্রথমেই এই রেজাল্ট আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমি আশা রাখবো আমাদের শহরের অভিভাবক এবং আমাদের টিচারদের সহযোগিতা যদি আমরা সবসময় পাই, তো এই প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকেই ভালো ফল দিয়ে আসছে এবং আগামীতেও আমরা আশা রাখবো এরকম আমরা ফল করতে পারবো। তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শিক্ষক, অভিভাবক এবং সমাজের প্রতি স্তরের মানুষ যারা আমার শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করে আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি শ্রীভূমি সহ সংলগ্ন কানিশাইলের নবজাগরণ শিক্ষানিকেতনের প্রথম ব্যাচের ফলাফল চমকপ্রদ ও আকর্ষণীয় ফলাফল। নবজাগরণ শিক্ষানিকেতনের চমকপ্রদ ও আকর্ষণীয় ফলাফল। নবজাগরণ শিক্ষানিকেতনের প্রথম ব্যাচ এইচএস সেকেন্ড ইয়ার 2026-এর ফলাফল: পাশের হার 93%, মোট পরীক্ষার্থীর সংখ্যা 40, উত্তীর্ণের সংখ্যা 37, লেটার মার্কস 15, ফার্স্ট ডিভিশন 13, সেকেন্ড ডিভিশন 12, থার্ড ডিভিশন 12। স্কুল টপার: প্রথম রশিদা বেগম, দ্বিতীয় হাফিজা বেগম, তৃতীয় নাইমা নাসরিন। মার্জানা বেগম ঐচ্ছিক বাংলায় 100-এর মধ্যে 94 নাম্বার পেয়েছে। রশিদা বেগম ঐচ্ছিক বাংলায় 100-এর মধ্যে 92 নাম্বার পেয়েছে। নাজিরা বেগম ঐচ্ছিক বাংলায় 100-এর মধ্যে 91 নাম্বার পেয়েছে। মানে এটা মানে ভাবতে পারিনি এরকম হবে। আর স্পেশালি আমার স্কুল থেকে আমার টিচার্সরা অনেক গাইড করেছে, মানে ফার্স্ট অফ অল মানে অনেক বেশি। আর আমার ঘর থেকেও আমি তো মানে ছোটোবেলা আর কি মামার বাড়ির থেকে বড় হয়েছে। আমার মা মানে আমি যখন 2 মান্থসে ছিলাম মারা যান, তারপর থেকে আমি মামার বাড়িতে থাকি। মামা আমার বাবা তো পুরো নিজের লাইফ স্যাক্রিফাইস করে আমাকে অনেক মানে সাপোর্ট করেছেন। আর আমার মামার বাড়ি স্পেশালি মানে পড়ার দিক থেকে মানে এত সাপোর্ট আমি আমার ফ্যামিলি, স্কুল থেকে পেয়েছি, টিউশন থেকে পেয়েছি। মানে আমি মানে প্রাউড ফিল করছি। ফিউচার অ্যাম্বিশন কি রয়েছে তোমার? আমার ইচ্ছা মানে এপিএসসি দেব, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে হিস্ট্রি অনার্স নেব। আর বাকি প্রথম দিকে তো মানে কনসিস্টেন্সি তো লাগে,
তো লাস্ট মানে প্রথম দিকে জাস্ট চলছিল, তারপর লাস্টের দিকে অনেক মানে খাটনি করতে হয়েছে, 5 মানে দিনের মধ্যে পড়তে হয়েছে, রাতেও জাগতে হয়েছে, 6 to 7 আওয়ার্স লেগেছে। তোমার নাম? জার্জি। তোমার যারা নিচের ক্লাসে যারা আছে বা আগামী দিনে যারা এইচএস দেবে, তুমি ওদের জন্য কোনো মেসেজ থাকবে নাকি তোমার কাছ থেকে? মেসেজ তো এটা মানে হচ্ছে গিয়ে যে কনসিস্টেন্সি রাখতে হবে। আর মানে এখন আর কি এখন এত সোর্স আছে, মানে আমাদের টিচার্সরা অনেক মানে সাপোর্টিভ, টিচার্সদের গাইড নেওয়া। আর ফার্স্ট অফ অল সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে এতগুলো সোর্স আছে, এগুলোকে ভালো করে ইউটিলাইজ করা আর কি। তাহলে এটা এচিভ করা সম্ভব। কোন জায়গায় বাসা তোমার? আমার সুভাষনগর।